হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ধরনের লগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমরা টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এরকম একটি ইলিপস ড্র করলাম। ফিল কালার থেকে ইলিপস টিল ফিল কালার নান করলাম এবং এর স্ট্রোক সাইজ 1 দিলাম। এবার ইলিপসটি কপি করার জন্য এডিট অপশন থেকে কপি, এরপর পাস্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। এবার বৃত্তটির কর্নার ভিতরের দিকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে বৃত্তটির সাইজ ছোট করলাম। টুলবার অপশন থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে দুইটি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এরকম সিস্টেম করার জন্য এডিট অপশন থেকে কাট সিলেক্ট করলে অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এবার মাউসের সাহায্যে অবজেক্ট মুভ করে উপরে বসিয়ে দিলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় টুলবার অপশন থেকে রোটেট টুল নিলাম। কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে এখানে ক্লিক করলাম। অবজেক্টটি কপি করার জন্য রোটেট অপশনে অ্যাঙ্গেল 45 ডিগ্রি রেখে প্রিভিউ চেক করে কপিতে ক্লিক করলাম। সেম রকমের অবজেক্ট আরও কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D কমান্ডে প্রেস করলে অবজেক্ট কপি হয়ে যাবে। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। মাউস এভাবে ড্রাগ করে শেপ ইউনিট করব। এরপর অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। পাথফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। অবজেক্টের স্ট্রোক কালার ব্ল্যাক দিলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে এরকমের সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম। ফিল কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করলাম। আবার কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে এই দুইটি শেপ সিলেক্ট করে ফিল কালার অপশন থেকে ফিল কালার চেঞ্জ করলাম। এখন শিফট বাটন হোল্ড রেখে এই শেপ এবং এই শেপ সিলেক্ট করে কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে লগোটি সিলেক্ট করে স্ট্রোক অপশন থেকে স্ট্রোক সাইজ 0 করলাম। অবজেক্টের কর্নার বাইরের দিকে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ বড় করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ, এরপর ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডো অপশনে এখানে কিছু অপশন চেঞ্জ করে ওকেতে ক্লিক করলাম। আবার ইফেক্ট মেনু থেকে স্টাইলিশ, এরপর ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। এখানে অ্যাপ্লাই নিউ ইফেক্ট সিলেক্ট করলাম। ড্রপ শ্যাডোতে আবার এখানে কিছু চেঞ্জ করে ওকেতে ক্লিক করলাম। তো এভাবে আমরা সহজেই একটি লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।